নিদ্রা বা ঘুমের ওপরেই নির্ভর করে পুষ্টি, বল, দুর্বলতা, এইসব বিভিন্ন বিষয়গুলি। আর ঘুম যদি সঠিকভাবে না হয় তখন কিন্তু ডিপ্রেশনও মাথার ওপর চড়ে বসে। তাছাড়াও ঘুমের অনেক রকম উপকারিতা কিন্তু আমরা জানি। সায়েন্স মতে 6 থেকে 8 ঘন্টা হচ্ছে ঘুমের প্রকৃত সময়। আর সেই সময়টুকু যদি সারাদিন কাজকর্ম করার পর সঠিকভাবে আমরা ঘুমাতে না পারি, আমরা জানি পরদিন সকালে উঠে আমাদের মন এবং শরীর কীরকম থাকে। গত দিনের টপিক ছিল যেরকম আমাদের বেডরুম, কিন্তু সেই বেডরুমেতে আমরা কিভাবে রেস্ট নেব বা কিভাবে আমরা ঘুমাবো তারই পদ্ধতি বাস্তুশাস্ত্র অনুসারে কিভাবে করলে আমাদের সঠিকভাবে পজিটিভ এনার্জি এবং গভীর নিদ্রা হবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি বাস্তু কনসালট্যান্ট এস চ্যাটার্জি। গত ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। টপিক কী ছিল না, বেডরুম। আর পূর্ব প্রতিশ্রুতি মতো আমি বলেছিলাম যে বেডরুমের পরে আপনি তো বেডরুম সাজিয়ে নিলেন, আপনি তো বেডরুম কোন জায়গায় হবে জেনে নিলেন, কিন্তু সেই বেডরুমকে আপনি কি করে ইউজ করবেন সেই ভিডিওয়ে কিন্তু আজকে থাকবে। তাহলে দেখতে থাকুন অ্যাকুরেট বাস্তু। আর গত ভিডিও যদি আপনি দেখেন বা যদি এখনও না দেখেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক করে নিন, তাহলে কিন্তু এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা থাকবে না। তাহলে শুরু করছি আজকের টপিক, শয়নবিধি বা বাস্তুমতে সঠিক শোয়ার দিক। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতাতে ঘুম নিয়ে বলা হয়েছে, নিদ্রায়াত্তম সুখম দুঃখম পুষ্টিহি কার্য বলাপলম বৃষতা ক্লীবতা জ্ঞানম অজ্ঞানম জীবিতং নচ। তাহলে আমরা কিন্তু এই সামান্য একটি ছোট্ট 2 লাইনের শ্লোক থেকেই বুঝতে পারি ঘুম কতটা ইম্পর্টেন্ট জিনিস। এইবার আমরা সেই বিষয়ে আলোচনা করব। আপনি কোন দিকে মাথা দিয়ে শোবেন, আপনি কিভাবে আপনার ঘরের বেডরুমকে ইউজ করবেন। তাহলে শুরু করা যাক। বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকে মাথা করে শোয়া সম্পূর্ণ অনুচিত। এর কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। কারণ আমরা জানি আমাদের শরীর বা মানুষের শরীর একটি কিন্তু চৌম্বকীয় ক্ষেত্র। আর আমাদের পৃথিবীর উত্তর দিকে রয়েছে নর্থ পোল আর দক্ষিণে রয়েছে সাউথ পোল। পৃথিবীর যে চুম্বকীয় তরঙ্গ সেটি কিন্তু এই দিক থেকেই প্রবাহিত হয়। আর মানুষের শরীরের মাথা হচ্ছে নর্থ পোল আর পায়ের দিক হচ্ছে সাউথ পোল। এইবার যদি দেখুন আমরা মাথা রেখে উত্তর দিকে শুচ্ছি, অর্থাৎ উত্তর দিকে মাথা করে শুচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরের ভেতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার ভেতরে রয়েছে কি প্রচুর পরিমাণে আয়রন। আর সেগুলো যখন প্রবাহিতের সময় উত্তর দিকে টান পড়ছে, তাহলে আমাদের নিজেদের শরীরের মধ্যে অন্যরকম টানের অনুভব হচ্ছে, যেটা কিনা সম্পূর্ণ নেগেটিভ এবং শরীর বিরোধী। আর এর জন্যই কিন্তু বিভিন্ন রকমের রোগের উৎপত্তিও কিন্তু হচ্ছে। তাই জন্য আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু সনাতন শাস্ত্রে বলা হয়েছে উত্তর দিকে মাথা করে না শুতে। ঠিক তার উল্টো দিক অর্থাৎ দক্ষিণ দিক, যখন দক্ষিণ দিকে আমরা মাথা করে শোবো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসছে না। তাহলে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অতি অবশ্যই প্রথমে দক্ষিণ দিকে মাথা করে শুতে হবে। এছাড়াও দক্ষিণ দিকে যখন আমরা মাথা করে শুচ্ছি, বাস্তুশাস্ত্র মতে আমরা কিন্তু সঠিক দিকেই শুচ্ছি এমনটা ভাবা কখনোই দরকার নেই যে দক্ষিণ দিকের দেবতা তো স্বয়ং যমরাজ, উত্তর দিকের দেবতা তো কুবের, তাহলে কি উত্তর দিকে মাথা করে শুলে আমার কি টাকা পয়সা আসবে? এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ ভুল। এই ভুল যেন আমরা না করি, এতে কিন্তু নিজেরই শরীর খারাপ হবে। আর আমাদের সনাতন শাস্ত্রে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সনাতন হিন্দু শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে পশ্চিম দিকে মাথা করে শোয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দেখা গেছে পশ্চিম দিকে মাথা করে শুলে আমাদের কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুম পাতলা হয়, রাতে কিন্তু প্রচুর দুশ্চিন্তার আবির্ভাবও এই পশ্চিম দিকে মাথা করে শুলেই কিন্তু আসে, এবং তার থেকে কিন্তু তৈরি হয় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ, এবং সবথেকে যেটা বড় বিষয় আমাদের স্বাস্থ্যহানি হয়। এইবার আসি পূর্ব দিকের কথায়। পূর্ব দিক আমরা জানি জ্ঞানের দিক, আর জ্ঞানের দিক সবথেকে বেশি ইউজ করতে পারে সেটা হচ্ছে যারা শিক্ষার্থী। তাই
যদি আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে যারা শিক্ষার্থী বা ভাই বোন যারা পড়াশোনার মধ্যে যুক্ত তারা যদি থেকে থাকে, তাদেরকে যদি পূর্ব দিকে মাথা করে শোয়াতে পারেন, তাদের কিন্তু জ্ঞান, মেধা, বিদ্যা, বুদ্ধি এসবের কিন্তু তাদের মধ্যে উদ্ভব হয় এবং তারা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হয় এবং সাফল্য অর্জন করে। অ্যাকুরেট বাস্তুর মূল উদ্দেশ্য আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স করা, আর তাই আমার পক্ষ থেকে আজকে দুটো টিপস। প্রথমত, যারা বিবাহিত দম্পতি তারা যদি দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট এই দিকে মাথা করে শুতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক কিন্তু মধুর হবে। কারণ এই দিকের মেন প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্র, আর শুক্র কিন্তু প্রেমের সম্পর্ককে আরও দৃঢ় করে, বিশ্বাসের সম্পর্ককে বাড়ায়। বাড়িতে যদি কোনো অবিবাহিত মেয়ে থেকে থাকে, সেক্ষেত্রে যদি বায়ুকোণ বা নর্থ ওয়েস্টে মাথা করে শুতে পারে, তাহলে কিন্তু তার দ্রুত বিবাহ হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করি এই টপিকটির মাধ্যমে আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে যদি এগুলোকে ইউজ করতে পারেন, অবশ্যই আপনি কিন্তু সমাধানের পথ খুঁজে পাবেন। আর গত ভিডিওতে যে টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন। আই বাটনে লিংক আছে, আপনি সেখানে ক্লিক করে দেখে ফেলতে পারেন। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যে কোনো রকম সমস্যায় কন্ট্যাক্ট করুন 9073025087 এই নম্বরে। নমস্কার।